আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখন প্রোডাক্ট তৈরি করার যে বিষয়টা আছে মাস্টার ডাটা রিলেটেড। এখন একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের বেশি হবে প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু তার প্রিভিয়াস কিছু ডাটা আমার দিয়ে আসতে হবে লাইক প্রোডাক্টের ক্যাটাগরিজ গুলো এগুলো কিন্তু আমাদের স্যাম্পল রিয়েলি স্যাম্পল বাট কিভাবে জিনিসগুলো আছে তার স্ট্রাকচার গুলো কি সেগুলো আমাদের জেনে রাখা বাই ডিফল্ট দেখা গেল যে যখন একটা প্রোডাক্ট আমি তৈরি করতে যাই তখনই সে দেখা যায় যে কিছু ডিফল্ট ভ্যালু সেট হয়ে যায় যদি কোনো জিনিসের ভ্যালু আমি না জানি কনফার্ম না করি যে এই জিনিসটার ভ্যালুটা কি হবে এটা আমি বুঝতে পারছি না তাহলে ওই ভ্যালুগুলো না দেয়া ভালো এবং না চেঞ্জ করা ভালো। যেমন এখানে একটা দেখাচ্ছে ইনকাম অ্যাকাউন্ট এটা যদি আমি না জানি যে ইনকাম অ্যাকাউন্ট আসলে কোন চার্টার অ্যাকাউন্টের সাথে হবে ডোন্ট চেঞ্জ ইট। এবং যদি আমি মনে করি যে ঠিক আছে এমন একটা ভ্যালু যে স্টক ইনপুট অ্যাকাউন্ট কি হবে আমি জানি না ডোন্ট পুট দিস কোনো দরকার নাই। সো যেমন একটা প্রোডাক্ট ক্যাটাগরি যদি তৈরি করতে আসি প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের একটা নাম দিতে হয় প্রোডাক্টের প্রোডাক্ট ক্যাটাগরিটার নাম কি হবে কোডটা কি হবে আর একটা হলো প্যারেন্ট ক্যাটাগরি কি হবে প্যারেন্ট ক্যাটাগরি এখানে ক্যাটাগরির সাথে হ্যাঁ সিঙ্ক করা যেমন এখানে আসলে সব কিছু যেমন এই যে দেখলে বোঝা যাচ্ছে যে সবগুলো হচ্ছে অল প্রোডাক্টস এর সাথে শুরু হয়েছে মেইন ক্যাটাগরি হচ্ছে অল প্রোডাক্টস তার আন্ডারে সেলেবল আছে সেই সেলেবলের আন্ডারে অ্যাক্সেসরিজ আছে। তো এই অ্যাক্সেসরিজটা যখন তৈরি করা হয়েছে অ্যাক্সেসরিজ তৈরি হয়েছে নাম অ্যাক্সেসরিজ প্যারেন্ট ক্যাটাগরি অফ সেলেবল সেলেবল। সো আসলে যাতে এন্ড নোড পর্যন্ত জেনারেট করে ফেলা যায়। সো এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। সো এখন প্রোডাক্ট মেক শিওর যে তাদের সবগুলো প্রোডাক্ট এখনো মানে আমরা যখন লিস্ট করব কি আমাদের মেইন ডিসিশন তুমি প্রোডাক্ট তৈরি করতে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে পারবা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে পারবা। সো দিস ইজ आवर প্রোডাক্ট ক্যাটাগরিজ। নাও প্রোডাক্ট ক্যাটাগরি পরে যে জিনিসটা আমাদের মাস্টার ডেটা সেট করতে হবে সেটা হচ্ছে যে ইউনিট অফ মেজারমেন্ট অ্যাকচুয়ালি যে ইউনিট অফ মেজারমেন্টটা কি হবে। এখন হচ্ছে একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করি তখন তার ইউনিট অফ মেজারমেন্টটা বলে দিতে হয় তখন তার ইউনিট অফ মেজারমেন্টটা বলে দিতে হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে আসলে একটা ডিফারেন্ট ইউনিট অফ মেজারমেন্ট থাকে এবং এই ইউনিট অফ মেজারমেন্টটা ফর সেলস প্রথম যেটা বলে ডিফল্ট যেটা বলে সেটা বলে সেলস ইউনিট অফ মেজারমেন্ট এবং প্রকিউরমেন্টে গিয়ে আবার বলে দেওয়া যায় পারচেজ ইউনিট অফ মেজারমেন্টে কি হবে। দুটো ইউনিট অফ মেজারমেন্ট ডিফারেন্ট হতে পারে বাই ডিফল্ট আমি যদি এটাকে এখন যদি ডে সিলেক্ট করি দেখা যাবে পারচেজের এটা ডে হয়ে গেছে ডিফল্ট চেঞ্জ হয়ে যায় বাট আমি পারচেজের ডেটাকে আমি ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারি দিলে এটা আর চেঞ্জ হবে না তখন এটা চেঞ্জ হবে না বাট এটা আমাকে সেভ করতে দিবে না ওয়াই বিকজ যে আমাকে সেভ করতে দিবে না একটা জিনিস দিচ্ছে যে the default unit of measurement and the purchase unit of measurement must be in the same category যেটা আপনি বলতেছেন যে আমি কেজি দরে কিনে নিয়ে এসে পিস হিসেবে বিক্রি করবো এটা সম্ভব। হ্যাঁ এটা হতে পারে আমি ইউনিটটা ডজন হিসেবে কিনছি আমি পিস হিসেবে বিক্রি করছি রজ হিসেবে কিনেছি সেটা আমি এটা বিক্রি করতেছি দ্যাটস পসিবল বাট দিস ইজ নট সেট করতে হবে বা পরে চেঞ্জ করতে হবে এটা অবশ্যই এটা মাথা রাখারও কিছু নাই সিস্টেম করতে দিবে না সিস্টেম করতে হবে যখন প্রথমে একবার করতে হবে তখন মেক শিওর করতে হবে যে এইটার ক্যাটাগরিটা কি হবে। আমার যদি এরকম হয় মানে এটা সম্ভবই না প্রয়োজনে প্রোডাক্টটাকে ডিলিট করে ইনঅ্যাক্টিভ করতে হবে প্রয়োজনে প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে যদি আমার এরকম ভুল সেট হয়ে যায়। সেট তো হবে না সেট হয়ে যায় মানে আমি এখন সাপোজ আমি যে তৈরি করতেছি সে এখন তৈরি করার সময় ডিফল্ট ইউনিটটা সে রেখে দিলাম ইউনিটে কিন্তু এটা বিক্রি হবে লিটার সে জানে এটা লিটারে বিক্রি হবে সে ওয়াটার এটা লিটারে বিক্রি হবে সে ড্রিঙ্কস এটা লিটারে বিক্রি হবে এখন সে দেখলো ইউনিটে দিয়ে দিলে ইউনিট করছেন সে চিন্তা করলো পরে এটা চেঞ্জ করবে কিন্তু এটা আসলে পরে চেঞ্জ করা যায় কোনটা যদি ক্যাটাগরি সেম ইউনিট পিস ডজন এটা সেম ক্যাটাগরি এটা চেঞ্জ করা যাবে কিন্তু লিটার থেকে ইউনিটে এটা সম্ভব কেজি লিটার ডিফারেন্ট একটা হলো যেখানে এজন্য হচ্ছে ইউনিট অফ মেজারমেন্টের ক্যাটাগরি গুলো জিনিসটা বুঝে রাখা দরকার যেখানে ক্যাটাগরি আছে
পাঁচটা ইউনিট বলতে যেগুলো কাউন্টেবল এক কথা it could be piece it could be dozen it could be gross হতে পারে ওয়েট যেটা ওজন করা যায় এনিথিং লিটার গ্রাম ওজনেবল ওয়েট ওয়ার্কিং টাইম জাস্ট ডে আওয়ার মিনিট দিয়ে যেগুলো আসে লেন্থ এন্ড ডিসটেন্স এটা হচ্ছে যেগুলো মাপা যায় পরিমাপ করা যায় যেটাকে সেগুলো হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে যে ইউনিট অফ লেন্থ অফ ডিসটেন্সে গিয়ে যেমন আমরা পাবো মিটার সেন্টিমিটার এগুলা ভলিউম যেগুলো বলে এইগুলো ভলিউমটা হচ্ছে যে থ্রি ডাইমেনশন যেগুলো থাকে ওগুলোকে ভলিউম যে ঘনমেত্রিক যে কিছু স্কয়ার মিটার সামথিং এগুলো হচ্ছে সেগুলো ভলিউম ব্যাপার যেগুলো সেগুলো বলে ক্যাটাগরিগুলো হচ্ছে ক্যাটাগরি আসলে এখানে তৈরি করার জায়গা দিচ্ছে কিন্তু আসলে ক্যাটাগরি ওখানে তৈরি করা লাগে না কারণ সবগুলো এর মধ্যে পড়ে যায় আমাদের প্রয়োজনে হয়তো আমরা ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করে নিতে পারি ইউনিট অফ মেজারমেন্ট যে দেখাচ্ছি ইউনিট অফ মেজার্স ইউনিট অফ মেজারমেন্ট যেমন এখানে দেখাচ্ছি এগুলোটা আছে প্রয়োজনে আর ইউনিট অফ মেজারমেন্ট আমরা তৈরি করি সেটা ঠিক যে কোনো ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করে নেওয়া যায় ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করে নেওয়া যাওয়ার সময় তোমার বলে দিতে হবে যে এটা ক্যাটাগরি সাপোজ যেমন ডজন মনে হয় নাই আমি যদি একটা ডজন ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করি ডজন আছে হ্যাঁ ডজন আছে গ্রস নাই নিজেকে গ্রস তৈরি করি গ্রস এক গ্রস যেটাকে বলে ক্যাটাগরি 144 সো আমার বলে যাবে রেফারেন্স ইউনিট এটা হচ্ছে বিগার বড় তার থেকে বড় আমার রেফারেন্স ইউনিট আমি যদি এক পিসের থেকে কত গুণ এটা বড় 144 গুণ সো এটা সম্ভব এখানে দেখে দিচ্ছি যে 1 ইউনিট রেশিও ইনটু রেফারেন্স ইউনিট সম্ভব আবার এখানে গিয়ে দেখে দিচ্ছি ফ্র্যাকশন আসছে এটা বেশি এটা নিচ্ছে ক্যালকুলেশনে মনে হয় আছে সো এটা হচ্ছে সব গ্রস হতেই পারে সো এখন যখন আমি ইউনিট যেটা ছিল সেটাকে আমি এখন খুব ইজিলি গ্রস যদি বলি সাপোজ আমি আমার এই ইউনিটের মেজারমেন্ট প্রকুরমেন্ট এটাকে আমি যদি বলি এটা ইউনিটে ছিল এটা এখন আমি গ্রসে দিতে চাচ্ছি পসিবল বিকজ দিস আর সেম ক্যাটাগরি in the same category ঠিক আছে সো এটা হচ্ছে প্রথমে তো প্রোডাক্টের ডিমান্ডটা হচ্ছে আমার পুরো ক্যাটাগরি দিয়ে আসতে হবে ইউনিট অফ মেজারমেন্ট দিয়ে আসতে হবে এটা মেক শিওর যে এই দুটো ঠিকমতো দেয়া আছে দেন আমি আমার যতগুলো প্রোডাক্ট সেগুলো আমি তৈরি এখন আমার হাতে একটা প্রোডাক্ট কি করে তৈরি করতে হয় সেটা হয়তো আমাদের বলতে চাইছি যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করছি প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে টেস্ট করা টেস্ট আমি এটা বললাম সেলেবল প্রোডাক্ট আমি এগুলো বিক্রি করতে পারবো সেলেবল প্রোডাক্ট আমার আমি জানি সোল্ড এটা আমার স্টকেবল প্রোডাক্ট হবে এটা প্রাইস হয়তো আমি 1 টাকায় রাখবো এখন আমি একটা প্রাইস জানি না আমার বাকি যে জিনিসগুলো যা আছে আমি ডিফল্ট কোনো কিছু চেঞ্জ করলাম না আমি যদি এখন এটা যদি ওয়ারেন্টি দিতে হয় যে এটা ওয়ারেন্টি প্রোডাক্ট 3 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে সেই প্রোডাক্ট আমি 3 মাসের একটা ওয়ারেন্টি সেট করে এই প্রোডাক্ট বিক্রি করলে আমি 3 মাস ইয়ে করতে পারবো সো প্রোডাক্ট একটা মেজর যে জিনিস সেটা হচ্ছে এই ওয়ারেন্টিটা যে এটা হচ্ছে ওদের বিজনেসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত কারণ ওদের এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা কিছু প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কিছু প্রোডাক্টের ওয়ারেন্টি নেই এবং এই ওয়ারেন্টিগুলো আমাদের এখানে ম্যানেজ করা যায় দুইটা ভাবে এক হলো যে প্রোডাক্ট ওয়াইজ অথবা প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজও ওয়ারেন্টি বলে দেওয়ার আমাদের অপশন আছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের ক্যাটাগরিটা এখানে দুটো জিনিস আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে দুটো জিনিস রিকোয়ার্ড তিনটা জিনিস অ্যাকচুয়ালি নাম কোড এবং ওয়ারেন্টি পিরিয়ড কারণ হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি পিরিয়ড আমরা এখানে রিকোয়ার্ড রয়েছে যে এই ধরনের ক্যাটাগরি প্রোডাক্টগুলো হয়তো ওদের বিভিন্ন ধরনের রিক্সা ব্যাটারি আছে ওদের আইপিএস ব্যাটারি আছে ওদের সিএনজি ব্যাটারি আছে বাসের ব্যাটারি আছে তো ওরা এখানে ক্যাটাগরি ব্যাটারিগুলোকে এক একটা ধরনের 3 বলে যে আচ্ছা রিক্সা ব্যাটারি 3 মাস পাওয়া এটা 1 বছর পাওয়া ওটা 6 মাস পাওয়া ক্যাটাগরি দিয়ে বলে দেয় এবং এটা বলে দিতে হবে ইন মান্থস অবশ্যই
এটা হচ্ছে whatever the value it should be a month। এবং আরেকটা জিনিস, এখানে ফ্র্যাকশন ভ্যালু দেওয়ার জায়গা আছে, বাট উই সাজেস্ট দ্যাট কখনোই যেন এখানে ফ্র্যাকশন ভ্যালু না দেয়, কখনোই যেন এখানে ফ্র্যাকশন ভ্যালু না দেয়, কারণ এটা মান্থস যেহেতু ওদের ওয়ারেন্টি পিরিয়ডের ক্যালকুলেশনের মান্থে আমরা ওদের বলেও দিয়েছে মান্থসই হবে, সো ওরা যখন মান্থে মানে এক্সপায়ার ডেটটা ক্যালকুলেট করতে হয় বেসড অন দিস ভ্যালু, যে আজকে যদি কেউ কেনে তাহলে 3 মাস পরে, আজকে যদি মনে করো 19 তারিখ, আজকে যদি 19 জুন কোনো কেউ জিনিস কেনে সেটা যদি 3 মাস ওয়ারেন্টি থাকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 18 তারিখে এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে। সো এটা ওইভাবে আছে, সেখানে যেটা ফ্র্যাকশন ভ্যালু না দেয়, এটা একটা বিষয়। আর কোডটাই এটা ইম্পর্টেন্ট, কারণ প্রমোশন, ওদের কিছু প্রমোশন নাম আইস্টেপ থাকে, এটার জন্য কোডের সাথে ট্যাগ করা। সো ইটস অ্যানাদার থিং টু মেইনটেইন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো ওয়ারেন্টি পিরিয়ডটা এভাবে, সো যে প্রোডাক্ট ক্যাটাগরি যখন দেবে তখন এটাও মেক শিওর করবে যে ওয়ারেন্টি পিরিয়ডটা ঠিক মতো দেওয়া হয়েছে। আর ওয়ারেন্টি প্রোডাক্টের একটা বিষয় হচ্ছে যে আবার যদি প্রোডাক্টের ওয়ারেন্টিটা ক্যালকুলেট করা হয়, যদি ওয়ারেন্টির মধ্যে ভ্যালু দেওয়া থাকে তাহলে এখান থেকে নেয়, যদি এখানে ভ্যালু না হয় তাহলে ক্যাটাগরি থেকে ভ্যালু। সো একটা ভাবে যাতে ক্যালকুলেশন হয়। সো এটা হলো প্রোডাক্টের, যে বাদেও যদি কোনো কিছু থাকে সেটা তো ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে তো আমরা বলবো। দেন যে বিষয়টা মাস্টার ডেটা আসে সেটা হলো ওদের আরেকটা জিনিস কাস্টমার। সো প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে কাস্টমার্স এর মেনুটা হচ্ছে কাস্টমার্স, ডিলার্স, রিটেলার্স, কর্পোরেট, ইনস্টিটিউশনস। এটা আসলে আবার এখানে কাস্টমার্স, এই চারটা হচ্ছে কাস্টমারের সাব ক্যাটাগরি, ডিলার্স, রিটেলার্স, কর্পোরেট, ইনস্টিটিউশনস। আমরা প্রথমেই বলবো যে তাদের যে এখন ডেটা সবগুলো আছে সবগুলো ডেটার জন্য তারা এখানে যে প্রত্যেকটা সবাই আসলে কাস্টমার, তারা যার কাছে বিক্রি করে তারাই কাস্টমার। কাস্টমারদের আবার ক্যাটাগরি, তারা কাস্টমার, তাদের কিছু ডিলার আছে, কিছু রিটেলার আছে, কিছু কর্পোরেট কাস্টমার আছে, তাদের কিছু ইনস্টিটিউশন আছে। তো এগুলোকে আলাদা করার জন্যই তারা এই জিনিসগুলো আলাদাভাবে আমরা করে দিয়েছি। তারা ডিলার, শুধু ডিলার যাতে এক জায়গায় দেখা যায়, রিটেলারকে সবাই যাতে এক জায়গায় দেখা যায়। এবং কাস্টমার যখন ডিফাইন করা হবে, সবাই আসলে যেটা বলছে সবাই কাস্টমার, কাস্টমার যখন ডিফাইন করা হবে তখন বলে দেওয়া যাবে ইটস এ ডিলার অর এনিথিং এলস। এটা আমার কাস্টমার, কোনো সন্দেহ নেই, ইটস আমার কাস্টমার, বাট আমি তখন বলে দেবো এটা আমার ডিলার। আমি যদি একে বলি যে কাস্টমার এবং এটা আমার ডিলার, তাহলে তাহলে আমি ডিলারে গেলে একে পাবো, ডিলারে গেলে একে পাবো, আগে পাচ্ছিলাম না। আবার আমি যদি বলি এই এ আমার কর্পোরেট কাস্টমার, রিটেলার, ইট কুড বি সে রিটেলার হতে পারে, সেভ সেভ করা থাকলে তখন আমি একে রিটেলারে গিয়েও পাবো। যখন কাস্টমার ডিলারও পাচ্ছি, রিটেলারও পাচ্ছি, আমি যে আমি নর্মালি যা ডিফাইন করে দিব সেটা এখানে লিমিট ডিফাইন করতেছে। এইটা হচ্ছে আমার কাস্টমার কনসেপ্ট। প্রথমে কথা ছিল হচ্ছে কাস্টমার, কাস্টমার এটা হচ্ছে লিস্ট, কাস্টমার এটা হচ্ছে আমাদের ক্যানভান ভিউ, এটা হচ্ছে লিস্ট ভিউ, এটা হচ্ছে কাস্টমার একটা ফর্ম ভিউ। কাস্টমারের ক্যানভান ভিউতে একটু সুন্দর করে দেওয়া আছে, যেটাতে তার নাম, ক্যাটাগরিজ, তার অ্যাড্রেস, ইমেল আইডিস এটা থাকে, ইমেজেস অলসো। আর যদি আমি কোনো একটা কাস্টমার তৈরি করতে চাই, এখান থেকে অবশ্যই এডিট ক্রিয়েট করতে হবে, না হলে কোনো এডিট করতে হলে এখান থেকে এডিট করা যাবে। কাস্টমারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি এখন আস্তে আস্তে